আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সুস্থ ও ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমিও আলহামদুলিল্লাহ সুস্থ ও ভালো আছি। ভিডিওটি হচ্ছে শুক্রবার এবং শনিবার 2 দিন মিলে কিছু কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। এটা হচ্ছে শুক্রবারের দিনের। তো সকালবেলা এই তো নাস্তার জন্য টমেটো ভাজি করে নিচ্ছি ডিম দিয়ে আপনাদের ভাইয়ার জন্য, আর ছেলেদের জন্য আলু ভাজি আছে, ওরা এটা খাবে না তাই তাদের জন্য আলু ভাজি ছিল ওইটাই রেখে দিছিলাম, সেটা ফ্রিজ থেকে বের করে গরম করে ওদেরকে দিয়ে দিব। তো আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর প্লেটে টমেটো ভাজি ছিল একটু, সাথে আমি 2টা রুটি ভেজে খেয়ে নিচ্ছি নাস্তাটা। পর আমার ছোট ছেলে উঠে গেছে, তাকে নাস্তা দিয়ে দিছি। পরপর এরকম উঠতে থাকবে, শুক্রবারের দিনটা এভাবেই যাবে ব্যস্ততার মধ্যে। তারপরেই তো রুমে চলে আসছি, বেডরুমটা আজকে ক্লিন করব, চাদর চেঞ্জ করে দিব। তো এই তো দেখেন আমার মেয়ের এক গাদা খেলনা বিছানার উপর, ও খেলতেছিল, ওকে একটু উঠতে বলেছিলাম। তো ওকে বলছি খেলনাগুলো একটু গুছিয়ে নাও, ও বলতেছে আমি পারবো না। তো খেলার সময় ঠিকই এগুলো বের করতে পারে, কিন্তু গুছানোর সময় আর গুছাতে পারে না বাচ্চারা। এটাই মনে হয় বাচ্চাদের নিয়ম। এমনি একটু মজা করে বলা আর কি, ছোট বাচ্চা ওরা তো আর সেভাবে গুছাতে পারবে না। রুমের সব ফার্নিচার একটু একটু করে এভাবে শুকনা ন্যাকড়া দিয়ে মুছে দিছি। চাদরটা তুলে বিছানাটাও একটু ভালোভাবে ঝেড়ে দিছি, প্রচুর ধুলা ময়লা। তো এদিকে গুছানোর পর ফাইনাল লুকটা দেখেন। বিছানার চাদর চেঞ্জ করার পর রুমটা অনেক হালকা পাতলা লাগে, চোখের শান্তি লাগে, মনেরও শান্তি লাগে। দোয়ার স্টিকারগুলোও একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আয়না দেখা দোয়ার স্টিকারগুলো আপনাদের ভাইয়া আমি যখন বাড়িতে ছিলাম তখন পুরা বাসায় এরকম স্টিকারগুলো লাগিয়েছে, খুবই ভালো লাগে, যখন চোখে পড়ে তখন পড়তে পারি। তো ছেলেদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, আমার বড় ছেলে দৌড়ের মধ্যে থার্ড হয়েছে। এভাবে ও প্রতি বছরে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হয়। তো ওদের স্কুলে মেডেল দেয় আর কি, কোনো প্রাইজ এভাবে অন্য কিছু দেয় না, শুধু মেডেলে দেয়। তো প্রতি বছরে অনেকগুলা মেডেল হয়ে গেছে, আমি এই মেডেলগুলা এই তো এখানে সাজিয়ে রাখলাম। তো আজকে তো শুক্রবার, আমি ভয়েসটা দিচ্ছিলাম রবিবারে, খেলা হয়েছে শনিবারে ওদের। তো ছেলেরা মসজিদে যাবে নামাজ পড়তে, তাই ছোট ছেলের পাঞ্জাবিটা একটু আয়রন করে দিচ্ছি। শুক্রবারে ওরা নামাজে যাওয়ার আগ পর্যন্ত অনেকটা তাড়াহুড়োর মধ্যে থাকি। তো বিরিয়ানির জন্য এদিকে সব কিছু রেডি করে নিছি আমি, এই তো কাজের ফাঁকে ফাঁকে এগুলা রেডি করে না নিলে খেতে খেতে না হলে 3টা 4টা বেজে যাবে। আমি আবার 3টার আগে খেয়ে ফেলতে চাই আর কি। তো 3টার পর হয়ে গেলে আমার কেমন যেন ভালো লাগে না আর খেতে। বিরিয়ানিতে মটরশুঁটি দিব, সেজন্য ডিপ ফ্রিজ থেকে মটরশুঁটিগুলা বের করে নিয়েছি। তো রান্না বান্না বসিয়ে দিয়ে আমি আরও অনেক কাজ করে নিব এর ফাঁকে ফাঁকে। রমজান চলে আসতেছে, এরই আগে আমাদের ঘরটাকে ডিপ ক্লিন করা আসলে খুবই জরুরি। তো রমজানে তো সেভাবে ঘর পরিষ্কার করা যায় না, আর আমি এখন একটা একটা করে রুম পরিষ্কার করব। পুরা বাসাটা ক্লিন করা একার পক্ষে সম্ভব না একদিনে আর কি, একদিনে প্রেশার পড়ে যায়। তো এভাবে আমরা চাইলে একটা একটা করে রুম পরিষ্কার করে নিতে পারি রমজানের আগে। তো আমি আজকে আমার বেডরুমটা ক্লিন করে নিয়েছি। তো পরে ড্রয়িংটা পরিষ্কার করব। ডাইনিংটাও আমি কিছুদিন আগে একটু পরিষ্কার করেছি, এভাবে পরিষ্কার করতে হবে না। তো বাচ্চাদের রুম আছে, এগুলা করতে করতে দেখা যাবে রোজা চলে আসছে। তো বিরিয়ানি রান্না করে একটু সালাদ করে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ। এটা হচ্ছে বিকেলের টাইম। বিকেলে তো আমি ভাজা পোড়া করি, বেশি একটা বিস্কিট দিয়ে চা খাওয়া হয় না সকাল বিকেলে আমার। তো আমি আলু দিয়ে আজকে পাকোড়া বানাবো, শুধু আলু দিয়ে গ্রেট করে নিয়েছি আলুগুলা। তো আলু গ্রেট করে এভাবে পাকোড়া কে কে খেয়েছেন, না খেলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি ভাজার পর অনেক ক্রিস্পি হয়েছে আলুর পাকোড়াটা। তো সস দিয়ে বাচ্চারা খুবই পছন্দ করে, আমার মেয়েও এখন দেখতেছে একটু একটু ঝাল খাওয়া শুরু করছে, ও খেতে চায় এখন। মরিচগুলো একটু বেছে ফেলে দিতে হয় ওকে আমার। শবে বরাতের দিন পাশের বাসার ভাবি বুটের হালুয়া দিয়েছিল, তো ওই প্লেটটা আমি এখন ওকে পাকোড়া বানিয়ে দিয়ে দিব। এমনিতেও বিকেলে কিছু নাস্তা বানালে
এভাবে ওরা আমাকে দেয়, আমিও ওদেরকে দিই। আসলে এভাবে একটা ভালো সম্পর্ক থাকে আশেপাশের বাবির সাথে, খুবই ভালো লাগে, প্রতিবেশীর মতন। তো এমনি তো কেউ আত্মীয় স্বজন নাই, তো ওদের সাথে কথা বলে মনটা হালকা করি আর কি। এটা হচ্ছে শনিবারের দিনের ভিডিও। শনিবারে সকালবেলায় তো খেলায় চলে আসছি, নাস্তা সেরে হালকা পাতলা। তো বাচ্চাদেরকে সকালে ওখানেই ব্রেকফাস্ট দিবে স্কুলে আর কি। তো এখন স্কুলের মধ্যে খেলা শুরু হওয়ার আগে তো পিটি চলতেছে, সবাইকে হোয়াইট ড্রেস পরে যেতে বলছে। তো ছেলেদের জন্য একদিন আগে আমি সাদা ড্রেস কিনে নিয়ে আসছিলাম, সাদা প্যান্ট এবং সাদা গেঞ্জি। খেলার শুরুটা অনেক সুন্দর ছিল, তো ভিডিও করতে চাচ্ছিলাম সব প্যারেন্টসদের সামনে। আর ম্যাডামরা অ্যানাউন্স করতেছে দাঁড়ানো যাবে না, সবাইকে বসতে বলতেছে। তো ভিডিও করা তেমন একটা সুবিধার মতন ছিল না, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো হাঁড়িটা ভাঙতেছে, ওগুলো একটু সামনে একটু গিয়ে ভিডিও করতেছি। তারপরও ম্যাডাম বারবার অ্যানাউন্স করতেছে। তারপর বিস্কিট খেলা শুরু হয়ে গেছে। এতে বাচ্চারা অনেক কষ্ট করতেছে বিস্কিটটা মুখে নেওয়ার জন্য, কিন্তু পারতেছে না, ছোট ছোট বাচ্চা। তো ছোট ছেলে এই তো মুরগি লাফের মধ্যে সেকেন্ড হয়েছে, ও মেডেলটা পরে আসছে, আমি একটু ভিডিও করতেছি, ও লজ্জা পাচ্ছে। এই তো বড় ছেলে দৌড় হচ্ছে, ও দৌড়ের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু না কিছু হবে, ওর কনফিডেন্স থাকে, ও প্রতি বছরে এভাবে হয়ে থাকে। তো ও দৌড়াচ্ছে, আমি একটু ভিডিও করার চেষ্টা করতেছি, তো একভাবে আমাকে করে দিছে, তাও আমি সামনে যেতে পারতেছিলাম না। তো আমার বড় ছেলে একটু হ্যাংলা পাতলা, ওকে আমি দেশি মুরগি বলি। আর ছোট ছেলে একটু গোলুমলু, ওকে ফার্মের মুরগি বলি। ও বিছনায় শুয়ে থাকে, একটু কম করতে চাই আর কি। তো আমরা ঢাকা শহরে যেভাবে বাসা বাড়িতে থাকি, তো বাচ্চারা এরকম একটু ফার্মের মুরগির মতন হয়ে যায়। তো যাই হোক, এদিকে বড়দের বাবাদের খেলা চলতেছে, প্যারেন্টসদের। দুজন বাবা খেলাতে পড়ে গেছে দৌড় দিতে গিয়ে, তো খুবই ব্যথা পাইছে, দেখে খুব খারাপ লাগতেছে আমার। তো ওনাকে ধরে ম্যাডামরা নিয়ে গেছে। তারপরে এদিকে মায়েদেরও খেলা আছে, চেয়ার খেলা, বালিশ খেলা। তো একদম খেলার শেষে পর্যায়ে হবে এই খেলাগুলা, যেমন খুশির তেমন সাজো হবে। তো বাচ্চাদেরকে এখানে লাঞ্চ দিবে, আমাদেরকে সহ মায়েদেরকে। তো ওই খাবারগুলো দিয়ে দিলে আমি বাচ্চাদের নিয়ে চলে যাব, কেননা আমার মেয়ে আছে, ও এমনি অনেকটা এনজয় করতেছে। তারপরেও 2টা বেজে গেছে, চলে যাব বাসায়। তারপর বাসায় চলে আসছি খাবার নিয়ে। ভিডিওর এ পর্যায়ে কেউ আছেন কিনা জানি না, তাও বলতেছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। বাসায় এসে আর এনার্জি ছিল না ভিডিও করার জন্য। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।